আমি এমনই একজন রাক্ষসী মা, আমার ছেলেকে আমি খেয়ে ফেলেছি। আমি তো রাক্ষসী মা, আমি আমার ছেলেকে অল্প বয়সেই খেয়ে ফেলেছি। এইভাবে যেন কান্না করতে করতে কথাগুলাই বলছিলেন বুলেট বৈরাগীর মা। ভিউয়ার্স, এই কথা তিনি কেন বলছেন, কিভাবে এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। কি করে আমি গোটা জীবন কাটাবো আমি কিছু জানি না। বুলেট বৈরাগী মাত্র ৩৫ বছর বয়সেই ক্যারিয়ারের শুরুতেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে। চাকরির বয়স হয়েছিল মাত্র 1 বছর 3 মাস। অনেক মেধা এবং কি পরিশ্রম করে ৪১তম বিসিএসে তিনি নন ক্যাডারে সুযোগ পেয়েছিলেন, আর সেই চাকরির পরিপ্রেক্ষিতে তাকে ট্রেনিং করতে হয়েছিল। অবশেষে এই তরুণ তরতাজা মানুষটি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন, তাও আবার নরপিশাচের হাতে। তার মৃত্যুতে গভীরভাবে একেবারেই ভেঙে পড়েছেন তার একমাত্র মা। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, ছেলেকে মানুষ করবে বিদায় জমি বিক্রি করে বাবা মা ব্যাংকে টাকা রেখে দিয়েছিল, আর সেই টাকা খরচ করেই ছেলেকে মানুষও করেছিল বটে। আর সেই আদরের সন্তান যখন দুর্বৃত্তদের হাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, তখন বাবা মা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি। মা একেবারেই ভেঙে পড়েছেন। ছেলের কথা মনে করতে জ্ঞান হারিয়ে যাচ্ছে মায়ের। তাই তো তার মা কাঁদতে কাঁদতে সেই মুহূর্তে বলতেছিলেন, আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেললাম, আমি রাক্ষসী মা, আমি আমার ছেলেকে খেয়ে ফেললাম। তার কারণ আমরা বাবা মা বেঁচে থাকতে আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিল। যেখানে কিনা ছেলে বাবা মায়ের গলায় দড়ি দেয়, কিন্তু আর সেখানে বাবা হয়ে ছেলের গলায় দড়ি দিতে হলো শেষ পর্যন্ত। এই কষ্ট আমরা কিভাবে সইব? ছেলের এই অকাল মৃত্যুতে যেন এভাবেই নিজেদেরকে দায়ী করছিলেন বুলেট বৈরাগীর মা নীলিমা। ভিউয়ার্স, সম্প্রতি সময় বুলেট বৈরাগীর মৃত্যু নিয়ে অনেক বেশি আলোচনা রীতিমতোই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অল্প বয়সে ছেলেকে হারিয়ে যেন এভাবেই বিভিন্ন ধরনের কথাই বলছিলেন তার বাবা মা। বুলেট বৈরাগীর মৃত্যু নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।